ইমাম তিরমিজির বর্ণনাধারা বা সনদের ষষ্ঠ ব্যক্তি মাহমুদ বিন গায়লান থেকে শুনে তার সুনান গ্রন্থে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 3 দিনের কমে কোরআন পড়েছে সে কোরআন বুঝেনি। এ হাদিসটির ব্যাখ্যা, 3 দিনের কম সময়ের মধ্যে কোরআনের একটি বা কয়েকটা আয়াত অবশ্যই বুঝে পড়া যায়, কিন্তু পুরো কোরআন ভালোভাবে বুঝে 3 দিনের মধ্যে শেষ করা বা খতম দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। তাই সহজেই বোঝা যায় হাদিসখানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 দিনের কম সময়ের মধ্যে কোরআন খতম দেয় সে কোরআন বুঝে নাই, অর্থাৎ সে না বুঝে কোরআন খতম দিয়েছে। আর হাদিসখানির বক্তব্যের ধরন থেকে বোঝা যায় এই ধরনের কর্মকাণ্ডকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিশ্চয়তা সহকারে বর্ণনাটি উপস্থাপন করেছেন। তাই হাদিসখানির আলোকে সহজেই বলা যায়, না বুঝে কোরআন খতম দেওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নেকি কামের উদ্দেশ্যে অর্থ না বুঝে কোরআন খতম দেওয়া রাসূলুল্লাহর হাদিস বিরোধী, অর্থাৎ গুনাহের কাজ।